হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির 25টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। আর যে কোয়েশ্চেনের মধ্যে এক্সপ্লেনেশনের প্রয়োজন হবে সেটারও এক্সপ্লেন করব, যেটার থেকে তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন পরীক্ষার মধ্যে অ্যাটেম্প করতে পারো যদি এখান থেকে কোয়েশ্চেনগুলো আসে। তো চলো এসো শুরু করি আজকের প্রথম প্রশ্ন থেকে। দ্য গাদার পার্টি ওয়াজ ফাউন্ডেড ইন সান ফ্রান্সিসকো ইউএসএ বাই কে প্রতিষ্ঠাতা করেছিল? অপশনগুলো তোমরা দেখে নাও আর 4-5 সেকেন্ড নাও, গেস করো এটা কারেক্ট আনসার কোনটা হবে। এটা কারেক্ট আনসার হবে লালা হরদয়াল। দেখো এক্সপ্লেনেশন কি। In 1913, Pacific Coast Hindustan Association was founded by Lala Hardayal with Sohag Singh Bhakna as its president, which was called Gadar Party. ঠিক আছে, the member of this party were the immigrant Sikh of USA and Canada. Next question, the most important feature of the Government of India Act of 1919 was, দেখো এখানে মোস্ট ইম্পর্টেন্ট ফিচার কোনটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 এর? এটা কারেক্ট অ্যান্সারটা হয়ে যাবে অল অফ দ্য অ্যাবভ, সবগুলোই, এখানে সবগুলোই কারেক্ট। দেখো দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 ওয়াজ এনলার্জমেন্ট অফ ইন্ডিয়ান কাউন্সিল, প্রভিশনস ফর ডাইরেক্ট ইলেকশন অ্যান্ড ডায়ার্কি ইন দ্য প্রভিন্সেস। ঠিক আছে, দেখো নেক্সট কোয়েশ্চেন, হু ইজ রিগার্ডেড অ্যাজ দ্য ফাদার অফ মডার্ন ইন্ডিয়া? আশা করি এই প্রশ্নের আনসারটা তোমরা পারবে। আমি অপশন পড়ব না যাতে তোমাদের সময় নষ্ট না হয়। দেখো অপশনগুলো তোমরা দেখে নাও। এটা কারেক্ট আনসার হবে অপশন এ, রাজা রামমোহন রয়। দেখো রাজা রামমোহন রয় ইজ নন অ্যাজ দ্য ফাদার অফ মডার্ন ইন্ডিয়া ইন অ্যাকনলেজমেন্ট অফ হিজ এইজ মেকিং সোশ্যাল, ইনস্ট্রাকটিভ অ্যান্ড পলিটিক্যাল চেঞ্জেস। নেক্সট কোয়েশ্চেন, হু ইজ দ্য অথর অফ বন্দে মাতরম? বন্দে মাতরমের অথর কে? অপশনগুলো দেখে নাও আর তোমরা গেস করো এখানে কোনটা হবে। এটা কারেক্ট আনসার হবে অপশন সি, বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। দ্য ফার্স্ট উমেন টু বিকাম এ চিফ মিনিস্টার অফ এনি স্টেট ইন ইন্ডিয়া ওয়াজ, প্রথম মহিলা চিফ মিনিস্টার ইন্ডিয়ার কে ছিল? দেখে নাও অপশনগুলো। এটা কারেক্ট আনসার হবে অপশন সি, সুচেতা কৃপালানি। এটা এক্সপ্লেনেশনটা দেখো, সুচেতা কৃপালানি ওয়াজ অ্যান ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার অ্যান্ড পলিটিশিয়ান। She was India's first women chief minister, serving as the head of Uttar Pradesh government from 1963 to 1967. The Pune Pact 1932 was an agreement between Pune Pact কাদের মধ্যে সন্ধি করা হয়েছিল? এটা কারেক্ট আনসার হবে অপশন বি, গান্ধীজি অ্যান্ড আম্বেদকর। এক্সপ্লেনেশনটা দেখো, an agreement between Dr. Babasaheb Ambedkar and Mahatma Gandhi was signed 84 years ago on September 24, 1932. ঠিক আছে, দেখো the agreement was signed by Madan Mohan Malviya and Dr. B.R. Ambedkar. What was the name of the first newspaper to announce the partition of Bengal on July 6, 1905? বেঙ্গল পার্টিশনটা কবে জানানো হয়, কোন নিউজ পেপারের মধ্যে? এটা কারেক্ট আনসারটা হবে অপশন বি, সঞ্জীবনী। দেখো ইন দ্য ইয়ার 1883 কৃষ্ণ কুমার মিত্র লঞ্চ হিজ বেঙ্গলি জার্নাল নেমড সঞ্জীবনী। ইট ওয়াজ দ্য ফার্স্ট নিউজ পেপার টু অ্যানাউন্স দ্য পার্টিশনস অফ বেঙ্গল অন July 6, 1905. It was also depicted the conditions of the worker associated with tea plantation in Assam. Next question, in which session of Indian National Congress INC the national anthem Jana Gana Mana sung first time? Jana Gana Mana গান গাওয়া হয়েছিল কোন সেশনের মাধ্যমে? সেশনে প্রথম। অপশনগুলো দেখে নাও। এটা কারেক্ট আনসারটা হবে অপশন ডি, কলকাতা সেশন অফ 1911। এক্সপ্লেনেশন দেখো, দ্য ন্যাশনাল অ্যান্থেম Jana Gana Mana penned by Nobel laureate Rabindranath Tagore was first sung at 1911 Kolkata session of the Indian National Congress. ঠিক আছে, চলো এসো দেখি এবার নেক্সট কোয়েশ্চেন। অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ইন এ ক্রোনোলজিক্যাল অর্ডার, ফাউন্ডেশন অফ মুসলিম লীগ, জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার, খিলাফত মুভমেন্ট, সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট। এগুলোর ইয়ারগুলো তোমরা বের করে নাও, তারপরে তোমরা এটা আনসার করতে পারবে, মানে কবে কোনটা প্রথম হয়, প্রথম থেকে লাস্ট অবধি। কারেক্ট আনসারটা হবে বি,
1 2 3 then 4 দেখো হিয়ার দ্য ইভেন্ট ইন ক্রোনোলজিক্যাল অর্ডার মুসলিম লীগ ফাউন্ড করা হয় 1906 জালিয়ানওয়ালা বাগ তো তোমরা জানো 13 এপ্রিল 1919 খিলাফত মুভমেন্ট লঞ্চ করা হয়েছিল 1919 আর সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট লঞ্চ 1930 সো আনসারটা 1 2 3 4 Which of the following book was not written by Swami Dayananda Saraswati? Swami Dayananda Saraswati কোন বইটা লেখেনি? তিনটা লিখেছেন এখানে আর একটা ওনার দ্বারা লেখা হয়নি, সেটা কোনটা হবে? এটা কারেক্ট আনসারটা হবে অপশন ডি, বেদ প্রকাশ। Who wrote New Lamps for the World? সুরেন্দ্রনাথ, না অরবিন্দ ঘোষ, না মতিলাল ঘোষ, না মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, কোনটা হবে? এটা কারেক্ট আনসারটা হয়ে যাবে অপশন বি, অরবিন্দ ঘোষ। দেখো আদার রাইটিং অফ অরবিন্দ ঘোষ, বন্দে মাতরম, কর্মযোগী, লাইফ ডিভাইন, এসে অন গীতা আর দ্য সিনথেসিস অফ যোগা, এগুলো লিখেছিলেন অরবিন্দ ঘোষে। নেক্সট কোয়েশ্চেন, দেখো এটা তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইকটা অবশ্যই করবে, ভিডিওটাকে সঙ্গে যদি পারো এখন লাইক করে দাও, আর এটা তোমাদের ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করো যাতে ওদেরও বেনিফিট হয়, ওরাও ঠিকঠাক করে এক্সামের জন্য প্রস্তুত হতে পারে। দেখো আমরা তোমাদেরকে যে নতুন জব নোটিফিকেশান আসবে সেটা সম্বন্ধে তোমাদেরকে আপডেট দেব, কীভাবে পড়াশোনা করতে হয় সেটা সম্বন্ধেও জানিয়ে দেব, তাই তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে আমরা তোমাদেরকে নতুন জব নোটিফিকেশান জানিয়ে দিতে পারি। হু কয়েন দ্য স্লোগান স্বরাজ ইজ মাই বার্থ রাইট? স্বরাজ ইজ মাই বার্থ রাইট কে বলেছিলেন? এটা তোমরা পারবে। কারেক্ট অ্যান্সারটা হবে ডি, বাল গঙ্গাধর তিলক। Explanation দেখো Bal Gangadhar Tilak, popularly known as Lokmanya Tilak, his famous declaration Swaraj is my birthright and I shall have it became a rallying cry for the Indian independence movement, and he started two newspapers, ekta Keshari in Marathi and the Maharatta in English, who was credited with the establishment of Servants of India Society. সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটিকে এস্টাবলিশ করেছিলেন। এটা সঠিক আনসারটা হয়ে যাবে অপশন এ, গোপাল কৃষ্ণ গোখলে। হু কয়েন স্লোগান জয় জওয়ান জয় কিষান? দেখো জয় জওয়ান জয় কিষান কে বলেছিলেন? আমি অপশন পড়ব না যাতে তোমাদের সময়টা নষ্ট না হয় আর তোমরা কম সময়ে ম্যাক্সিমাম কোয়েশ্চেন শিখে নিতে পারো। এখানে কারেক্ট আনসার হবে লাল বাহাদুর শাস্ত্রী। Jai Jawan Jai Kisan was a slogan of Lal Bahadur Shastri. He coined this slogan during 1965 Indo-Pak War. He was the second Prime Minister of the country and he was the first person to become posthumously awarded the Bharat Ratna. And his memorial is known as Vijay Ghat, and he died in Tashkent on the day after signing the Tashkent Declaration. The word Swaraj was first used by Dadabhai Naoroji in Congress session held in dash at dash. এটা ওয়ার্ড না, এটা ওয়ার্ড হবে, হ্যাঁ, দ্য ওয়ার্ড স্বরাজ। কারেক্ট অ্যান্সার 1996 কলকাতা। হু অ্যামং দ্য ফলোয়িং রোড দ্য বুক হিন্দ স্বরাজ? হিন্দ স্বরাজ বইটা কে লিখেছিলেন? এটা কারেক্ট অ্যান্সারটা হয়ে যাবে, দেখো তোমরা আগে গেস করে নাও, এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ, মহাত্মা গান্ধী। অ্যাডিশনাল ইনফরমেশন দেখো, লালা রাজপথ রায় লিখেছিলেন আনহ্যাপি ইন্ডিয়া, সুভাষচন্দ্র বোসে লিখেছেন দ্য স্ট্রাগল অফ ইন্ডিয়া, জওয়াহরলাল নেহরু ডিসকভারি অফ ইন্ডিয়া, আর এমজি গান্ধী মানে মহাত্মা গান্ধী লিখেছেন দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। চলো এসো এবার দেখি নেক্সট কোয়েশ্চেন। সরোজিনী নাইডু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ উইচ কংগ্রেস সেশন? সরোজিনী নাইডু কোন কংগ্রেস সেশনকে প্রেসাইড করেছিলেন? অপশন দেখে নাও, এটা কারেক্ট আনসার হবে অপশন সি, 1925 কানপুর সেশন। দেখো সরোজিনী নাইডু ওয়াজ কল্ড ভারত কোকিলা বলা হয় ওনাকে, অ্যান্ড শি ওয়াজ কল্ড নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া, এই দুটো নামে উনি পরিচিত। হু অ্যামং দ্য ফলোয়িং অথর্ড পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া? অথর কে ছিলেন পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়ার? এটা তোমরা আশা করি জানবে। কারেক্ট আনসারটা হবে অপশন ডি, দাদাভাই নওরোজি। Dadabhai Naoroji was popularly known as the Grand Old Man of India, and he is the first Indian to become a member of the British Parliament. Next question.
Who is often called as Hindu Luther of Northern India? Hindu Luther of Northern India নামে কে পরিচিত? এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, একদম অনেকগুলো কোয়েশ্চেন মানে এক্সামে এসেছে। এটা কারেক্ট অ্যান্সারটা হবে অপশন বি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর had devoted his life to improving the status of Hindu widows and encouraging remarriage. রিম্যারেজের জন্য এনকারেজ করেছিল। The outcome of this effort was the Hindu Remarriage Act 1856. So that is why he has come to be called the Hindu Luther of North India. How many representatives attended the first session of Congress in Bombay? ফার্স্ট সেশনে কতজন অ্যাটেন্ড করেছিল বোম্বেতে? এটা কারেক্ট অ্যান্সারটা হয়ে যাবে অপশন বি 72. The explanation দেখো, in 1885 the first session of the Indian National Congress INC was held at Gokuldas Tejpal Sanskrit College in Bombay under the presidency of Umesh Chandra Banerjee, a veteran lawyer of Calcutta. It was attended by 72 delegates from all over India. Hyderabad became the part of India through which of the following procedure? হায়দ্রাবাদকে কিভাবে ভারতে অন্তর্ভুক্ত করা হয়? এটার সঠিক অ্যান্সারটা হবে অপশন সি, পুলিশ অ্যাকশন। In the year 1945, Hyderabad became the part of India by the means of police action. The police actions was continued for 108 hours. Next question দেখো, who was the Indian Army chief at the time of Bangladesh Liberation War? বাংলাদেশে যখন যুদ্ধটা হয়েছিল তখন আর্মি চিফ কে ছিলেন? এটা কারেক্ট আনসার হবে অপশন সি, তোমরা শুনেছো, অপশন বি, শ্যাম মানিক শাহ। Sham Manik Shah was the chief of the army staff of the Indian Army during the Indo-Pakistan War of 1971, and that led to the liberation of Bangladesh in December 1971. The war lasted less than a fortnight and saw more than 90,000 Pakistani soldiers taken prisoners. Aurobindo was arrested in connections with Aurobindo দাসকে কেন অ্যারেস্ট করা হয়? কিসের সঙ্গে উনি জড়িত ছিলেন? অপশনগুলো দেখো। এটা কারেক্ট আনসারটা হয়ে যাবে অপশন এ, আলিপুর বম কেস। দেখো, more information, Sri Aurobindo was an Indian nationalist, freedom fighter, philosopher, yogi, guru and poet. He was arrested in May 1908 in connections with the Alipur bomb case, and he was acquitted in the ensuing trial and released after a year of isolation. Okay, the Supreme Court of Kolkata was established by কিসের দ্বারা সুপ্রিম কোর্ট অফ কলকাতা এস্টাবলিশ করা হয়? কোন অ্যাক্টের অনুসারে? গেস করো তোমরা। এটা সঠিক অ্যান্সারটা হবে অপশন এ, নর্থ রেগুলেটিং অ্যাক্ট অফ 1773. হু ওয়াজ দ্য ফার্স্ট উইমেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? ফার্স্ট উইমেন, দ্য কারেক্ট অ্যান্সার হবে এ, অ্যানি বেসেন্ট। এক্সপ্লেনেশনটা দেখো, অ্যানি বেসেন্ট বিকেম দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন 1917. সরোজিনী নাইডু ওয়াজ ফার্স্ট ইন্ডিয়ান উইমেন, উনি সরোজিনী নাইডু ইন্ডিয়ান ছিলেন, উইমেন প্রেসিডেন্ট অফ আইএনসি ইন 1925। তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর তোমাদের অন্য এক্সপিরিয়েন্স বন্ধু বান্ধবদের সঙ্গে এই ভিডিওটাকে শেয়ার করবে। তোমাদের জন্য আগামী দিনও আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।